বাবা মুরলী বাবু, এখন বাচ্চাটা নষ্ট করলে আপনার স্ত্রীও বাঁচবে না। তাই আমি সাজেস্ট করব যে এই ডেলিভারিটা আপনি হতে দিন। আপনার স্ত্রী হয়তো কোনো অবস্থাতেই আর বাঁচবেন না, কিন্তু এই বাচ্চাটার জীবন বাঁচিয়ে আপনি আরেকটা জীবন বাঁচাতে পারবেন। না 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 ডক্টর, আপনি দেখুন, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে যা বলছি আপনি শান্ত হয়ে বোঝার চেষ্টা করুন। আপনার কাছে কোনো রাস্তা তো থাকবে, কোনো উপায় তো আছে আপনার কাছে। হ্যাঁ, আমি আমার স্ত্রীর জন্য যে কোনো মূল্য দিতে রাজি, সব করতে রাজি, আমি সব করতে পারবো। আপনি শুধু আমার স্ত্রীকে বাঁচান। আমি আমার স্ত্রীর জীবনের ভিক্ষে চাইছি আপনার কাছে ডক্টর। প্লিজ প্লিজ ওর জীবন ভিক্ষে দিন আমাকে। ব্যাস ব্যাস, আপনি আমার স্ত্রীকে বাঁচান। আপনি দেখুন মুরলী বাবু, যদি একটু আশা থাকতো তাহলে আমি ডক্টর হিসেবে সব রকম চেষ্টা করে ওনাকে বাঁচাতাম, কিন্তু আমি আপনাকে মিথ্যা আশা দিতে পারবো না। ওনাকে আমি বাঁচাতে পারবো না। ওনাকে এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করতেই হবে। না না, আমি যা বলছি সেটা বোঝার চেষ্টা করুন। আমি আমার স্ত্রীকে হারাতে পারবো না, এই বাচ্চাটাকে রাখতে পারবো না, আমরা আমার ভারতীকে হারাতে পারবো না, ওকে 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 যে কোনো মূল্যে আমি হারাতে পারবো না। মুরলীবাবু, সামলান নিজেকে। যা সিদ্ধান্ত নেওয়ার আপনাকেই নিতে হবে। আর ভারতী দেবীর কাছেও এটা সহজ নয়। এবার তো ওনার পাশে আপনাকেই থাকতে হবে। আর বাকিটা ভগবানের উপর ভরসা করুন। অন্তিম নির্ণয় তো উনিই নেন। উনি যা করবেন ভালোর জন্যই করবেন। থ্যাংক ইউ। ভারতী, আচ্ছা শোনো না, ভারতীর সঙ্গে দেখা করতে পারবো এখন? ওনার চেকআপ তো 10-15 মিনিট আগেই হয়ে গেছে, উনি তো চলে গেছেন। দেখা হয়নি? না। এক্সকিউজ মি, হ্যাঁ, আমার ওয়াইফ ভারতীলাল এসেছিল না আমার সঙ্গে? ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওনার সব টেস্ট হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে খুঁজছি ওনাকে, কোথাও দেখতে পাচ্ছি না। আপনি দেখেছেন? উনি তো এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গেছেন? আপনি কি করে যেতে দিলেন ওনাকে, যখন আপনি জানেন যে ওনার অবস্থা কত খারাপ? আমি ওখানে ডক্টরের কেবিনেই ছিলাম, ফোন করে ডাকতে পারেননি আপনি? কি করছো বাবা? আর এখানে এসে বসো ডবরুর মা। এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ওরা ডাক্তার দেখাতে গেছে। তোমাদের কোনো ধারণা নেই, মা হওয়া যতটা সুখের কথা না, ততটাই মুশকিলে পড়তে হয়। এই কটা দিনে ওর অবস্থাও খুব খারাপের দিকে গেছে। আর ভারতী তো প্রথম থেকে কমজোরি, তার উপরে এত বড় চিকিৎসা। জানি না, ও তো একটু ঘাবড়ে যাবেই, তাই না? আরে মুরলি আছে তো ওর সাথে। আরে মুরলি আছে তো কি হয়েছে? আরে একজন মহিলার মতো তো সামলাতে পারবে না ওকে। জানি না কেন ভারতীর মনটা কি অবস্থায় আছে। বলেছিলাম আমরা সবাই সঙ্গে যাই,
কিন্তু না, কাউকে নিতেই চাইলো না সাথে করে। আরো বললো যে নার্স আর ডাক্তার তো আছে, আরে ওকে আমাদের মতো ওকে সামলাতে পারবে। আরে ঠিক আছে, কিন্তু কি ঠিক আছে? তুমি আমাকে কিছু বোঝাতে এসো না। এই আজকালকার ছেলে মেয়েরা না, ওদের ওদের ধারণা যে ওরা খুব ভালো বোঝে, কিন্তু ওরা বোঝে না। কত চিন্তা হয় আমাদের, চিন্তা হয় তো। বলেছিল যে কাজ হয়ে গেলেই ফোন করে দেবে, দেখেছো করেছে ফোন। এই ছেলেটা না, ভারতী, ভারতী, কি ব্যাপার মা? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, আরে বলো না। কোনো কষ্ট হয়নি তো তোমার? ভারতী, বাচ্চা কেমন আছে? কি ব্যাপার? আর মুরলি, মুরলি কোথায়? মুরলি, ভারতী, বৌমা, ভারতী, ভারতী, বৌমা, ভারতী শোনো। ভারতী, ভারতী, বৌমা, বৌদি, বৌমা দরজা খোলো, ভারতী, বৌমা, দরজা খোলো। বৌমা দরজাটা খোলো। বৌদি দরজা খোলো বলছি। ভারতী, ভারতী, দেখুন, এখন বাচ্চাটা নষ্ট করলে আপনার স্ত্রী আর বাঁচবেন না। তাই আমি সাজেস্ট করব যে এই ডেলিভারিটা আপনি হতে দিন। আপনার স্ত্রী হয়তো কোনো অবস্থাতেই আর বাঁচবেন না, কিন্তু এই বাচ্চাটার জীবন বাঁচিয়ে আপনি আরেকটা জীবন বাঁচাতে পারবেন। বৌদি, ভারতী দরজা খোলো। বৌদি দরজা খোলো। ভারতী দরজা খোলো। জানি না এই মেয়েটা। তুমি যাও না, মুরলিকে ফোন করো। ভারতী, ভারতী দরজা খোলো। বৌদি দরজা খোলো। বৌদি, ভারতী, মুরলি, বাবা, বাবা, বাবা ভারতী বাড়ি এসেছে। হ্যাঁ বাবা, এই সেই সোজা নিজের ঘরে চলে গেছে, আর ভেতর থেকে দরজাটাও বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। ভারতী, কি হয়েছে বাবা? ভারতী, ও তোর সাথে এলো না কেন? ভারতী দরজা খোলো। কি হয়েছেটা কি মা? না, আমার তো খুব চিন্তা হচ্ছে। ভারতী, 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 দাদা, ভারতী, মা, ভারতী, ভারতী দরজা খোলো। ভারতী, ও দরজা কেন ভারতী? খুলছে না? মুরলি সত্যি কথা বল, কি হয়েছে? মা এক মিনিট, এক মিনিট। ভারতী, 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 ভারতী দরজা কেন খুলছো না তুমি? আরে ভারতী, সব ছাড়, দরজাটা ভেঙে ফেলি, চল চল। হ্যাঁ দাদা। ভারতী, ভারতী, মা, মা, মা,
ভারতী, এভাবে দরজা কেন বন্ধ করে রেখেছিলে তুমি? হাসপাতাল থেকে এভাবে একা চলে এলে তুমি? তুমি জানো কতটা ভয় পেয়ে গেছিলাম। ভারতী, ভারতী, হয়েছেটা কি তোমার? তুমি এমন ভয় পাচ্ছ কেন? একদম আমার কাছে আসবেন না। ভারতী, বারণ করলাম না আমার কাছে আসতে। আমার সন্তান আর আমার কাছে আপনি একদম আসবেন না। কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? হ্যাঁ, কি করেছি আমি? কি করেছেন? খুন করতে চেয়েছিলেন আপনি আমাদের। আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন আপনি। খুনি একজন আপনি, খুনি। আমার সাথে অনেক বড় প্রতারণা করেছেন আপনি। না, আমায় হসপিটাল নিয়ে গিয়ে আমার বাচ্চা নষ্ট করতে চেয়েছিলেন। আমার সন্তানের যদি আজকে কিছু হয়ে যেত, আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করতাম না। শুনেছেন আপনি? কোনোদিনও না। ভারতী, এক মিনিট আমার কথা শোনো। আমার কাছে আসবেন না আপনি। আসবেন না আপনি আমার কাছে। আপনি আমার সন্তানের থেকে দূরে থাকুন। আমার সন্তানের আমি কিচ্ছু হতে দেব না। চলে যান, চলে যান বলছি। তুমি ভুল বুঝছো ভারতী। ভারতী, একবার তুমি আমার কথাটা শোনো। না, আপনি অনেক বড় মিথ্যুক আর একজন খুনি মানুষ। আমার কাছে আপনি আসবেন না। চলে যান এখান থেকে। আপনি আমার বাচ্চাকে মেরে ফেলবেন। মেরে ফেলবেন আমার বাচ্চাকে। না, ভারতী, 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 এক মিনিট আমার কথা শোনো। বাঁচান আমার বাচ্চাকে। ভারতী, আমার বাচ্চাকে মেরে ফেলবেন। ভারতী, ব্যাস 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 ভারতী, ব্যাস ব্যাস ভারতী, ব্যাস। শান্ত হও, শান্ত হও। মিথ্যে বলেছেন আপনি। হ্যাঁ, বলেছি মিথ্যে তোমাকে। বলেছি আমি মিথ্যে। আর কি করতাম? কি করতাম আমি? আমি তোমাকে খুব ভালোবাসি ভারতী, খুব ভালোবাসি। কি করে যেতে দেব তোমায়? আর এই বাচ্চাটা ভারতী তোমাকে আমার থেকে সারা জীবনের মতো দূর করে দেবে। সেই জন্য নিজেরই বাচ্চাকে আমি শেষ করে দেবার কথা ভাবি। তোমার ক্ষেত্রে আমি খুব স্বার্থপর ভারতী, তোমাকে ছাড়া আর কিচ্ছু চিনি না আমি। সেই জন্য এইভাবে নিজেরই সন্তানকে নিজের হাতে শেষ করতে চেয়েছিলাম আমি। তুমি এই বাচ্চাটা নষ্ট করার জন্য কখনো তৈরি হতে না, আর কথাটা আমি ভালো করেই জানতাম। সেই জন্য ডক্টরের সঙ্গে দেখা করে সব রকম উপায় বার করার চেষ্টা করি আমি, কিন্তু যখন কোনো রাস্তা পাই না, তখন খুব অসহায় হয়ে যাই। এতটা অসহায় হয়ে যাই যে নিজের সন্তানকে নিজের হাতে শেষ করে দেবার চেষ্টা করি। নিজের হাতে ওকে খুন করার চেষ্টা করি।
তুমি নিজেই ভেবে দেখো তোমার মুরলী কতটা অসহায় হয়ে গেছিল যে আমার তোমাকে এভাবে ঠকাতে হচ্ছিল, এত বড় মিথ্যে কথা বলতে হচ্ছিল। সেই জন্য চিকিৎসার অজুহাত দেখিয়ে তোমাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাচ্চা নষ্ট করতে চেয়েছিলাম আমি। কিন্তু সেখানেও ভগবান আমার সঙ্গ দিল না। তোমার সব টেস্ট করার পরে ডক্টর আমাকে বলল যে অবর্শন করার আর কোনো রাস্তা নেই। এই মুহূর্তে তোমার বাচ্চা নষ্ট করা তোমার জন্য আরো প্রাণঘাতী হতে পারে ভারতী। এই জন্য তোমাকে এই বাচ্চাটাকে তোমার গর্ভে রাখতে হবে, আর অন্তত তোমার এই বাচ্চাটাকে জন্ম দিতে হবে। আমাকে ক্ষমা করে দাও ভারতী। আমি জানি ভারতী খুব আঘাত করেছি তোমাকে, কিন্তু ভারতী শুধু একবার আমার কথা ভেবে দেখো কি করে মরতে দিই তোমায়। তোমার পরিবর্তে বাচ্চাটাকে কি করে বেছে নি। ভগবান শুধু আমার ভারতী আমাকে ফিরিয়ে দিক, আমি আর কিচ্ছু চাইবো না, কখনো কিচ্ছু চাইবো না। এরকম বলবেন না মুরলী বাবু, এত অশুভ কথা নিজের সন্তানের ব্যাপারে কি করে বলতে পারেন? তাহলে কি করব আমি? কি করে তোমার পরিবর্তে এই বাচ্চাটাকে বেছে নেব? আজ তুমিই বলো না, যদি তোমার সামনে এই একই পরিস্থিতির সম্মুখীন তুমি হতে, তুমি কি করতে? আমার ছেড়ে এই বাচ্চাটাকে বেছে নিতে? আমাকে এভাবে মরতে দিতে পারতে? উত্তর দাও ভারতী, উত্তর দাও আমাকে। চুপ করে আছো কেন? আপনার প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে, কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে। আর আপনার কাছে আমি হাত জোড় করে আমার বাচ্চাকে চাইছি। এই পৃথিবীতে আসতে দিন ওকে। ভারতী, ওদের একটু একা থাকতে দাও, চলো। না ভারতী, না, যেখানে তোমার প্রাণের প্রশ্ন উঠেছে সেখানে আমি হার মেনে নিতে পারি না। ভাগ্যর সঙ্গে, ভগবানের সঙ্গে লড়াই করব, কিন্তু তোমাকে আমার থেকে এক মুহূর্তের জন্য দূরে যেতে দেব না আমি, কখনো না। আর আমি আমার সন্তানের জন্য সব পরীক্ষা দিতে তৈরি মুরলী বাবু। আমি এই সন্তানকে পৃথিবীতে এনেই ছাড়বো। মুরলী বাবু, আপনি আমায় সাহায্য করুন মুরলী বাবু। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।